আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হজের সাথে সম্পৃক্ত বিষয়। যেহেতু হজ শেষ হয়েছে, অনেকেই হজ শেষ করে দেশে আসা শুরু করেছেন কিংবা আসতে থাকবেন। যারা হজ করেছি কিংবা হজ করব, আমরা সকলেই জেনে রাখার দরকার যে হজের মূল শিক্ষাটা কি। এই বিষয়টি আমরা আপনাদের খেদমতে আজকে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারই হজ করেছেন, উমরা করেছেন 4 বার, আর নবীজি জীবনে হজ করেছেন কয়বার? একবার। আর এটি শেষ হজ, এটি প্রথম হজ। এটাকে ইতিহাসে বলা হয় বিদায় হজ। এই বিদায় হজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর করেছিলেন 10ম হিজরিতে। এই হজের প্রায় 2 থেকে 3 মাস পরেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। অর্থাৎ এটি তার জীবনের শেষ হজ এবং এটি প্রথম হজ। এর বহু কারণ আছে, সেই কারণের দিকে যাচ্ছি না। সংক্ষেপ কথা এতটুকু, 10 হিজরির আগ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কায় হজ করার কোনো পরিবেশ ছিল না। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। 9ম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করে হযরত আবু বকরের নেতৃত্বে নবীজি হজের কাজ সম্পাদন করিয়েছেন, নিজে যান নাই। আর ওই 9ম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে চলে আসা কিছু জাহিলিয়তের রসুম রেওয়াজ, কুপ্রথা, এগুলোকে নবীজি বাতিল ঘোষণা করেছিলেন। যেমন মক্কা বিজয় হওয়ার আগ পর্যন্ত কাফেরদের নেতৃত্বে হজের কার্যক্রম পরিচালিত হতো। কাফেররা উলঙ্গ হয়ে কাবাঘরের তওয়াফ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে হজ করিয়েছেন, এর আগের বছর পর্যন্ত, বরং ওই বছর পর্যন্ত মুশরিকরা হজ করত এবং তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত। এজন্য 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, মক্কায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। হযরত আবু বকর সিদ্দিকের মাধ্যমে নবীজি ঘোষণা দিলেন, আলা লা ইয়াহুজ্জান্না বা'দা হাযাল আম মুশরিকুন ওয়া লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান। এবছরের পর থেকে আর কোন মুশরিক হজ করার অনুমতি নেই এবং কোন উলঙ্গ ব্যক্তি কাবাঘরের তওয়াফ করতে পারবে না। উলঙ্গ, মুশরিক, এদের জন্য হজ করার নিষিদ্ধ ঘোষণা করা হলো 9ম হিজরিতে। মোট কথা 9ম হিজরি পর্যন্ত নবীজির জন্য হজ করার কোনো পরিবেশ ছিল না। আরেকটি সমস্যা ছিল, মক্কার মুশরিকরা তারা ইচ্ছাকৃত ভাবে হজের সময়কে পরিবর্তন করত। হজ করতে হয় জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত। 8, 9, 10, 11, 12, 13 এই 5 দিনের ভিতরে হজের কাজ শুরু এবং শেষ। এখন ওরা ওদের মন মতো মাস পরিবর্তন করত, দিন তারিখ পরিবর্তন করত। যেমন ধরুন এখন চলছে জিলহজ মাস, তারা ঘোষণা দিত এখন জিলহজ মাস নয়, এখন হচ্ছে মুহররম মাস। আর জিলহজ মাসটা হবে আগামী মাসে। মুহররম মাসটা এক মাস এগিয়ে এসেছে আর জিলহজটা 1 মাস পিছিয়ে গেছে। বলুন তো, এইভাবে কেউ বললেই কি কোনো মাস আগায় আর পিছায়? কিন্তু এটা মুশরিকদের কথা ছিল, ওদের প্রয়োজন মতো, ওদের মন মতো ওরা মাস আগ-পিছ করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করার আগের বছর পর্যন্ত, বিশেষ করে 9ম হিজরি সনে হজ তার সময় মতো হয়নি। অর্থাৎ জাহিলিয়াতের জমানায় কাফেরদের পক্ষ থেকে যেরকম রদ বদল করা ছিল, এই রদ বদল করার কারণে সঠিক সময়ে হজ হয়নি, এ কারণে রাসূল হজ করেন নাই। আর 10ম হিজরিতে হজ সময় মতো হয়েছিল, অর্থাৎ জিলহজ মাসে যখন হজ হওয়ার দরকার তখনই হজ হয়েছিল। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত কারণ। তাহলে মোটমাট বুঝতে পারলাম নবীজি জীবনে হজ করেছিলেন কয়বার? একবার। এবং এটি নবীজির প্রথম হজ, এটি নবীজির শেষ হজ। এর আগ পর্যন্ত নবীজির জন্য হজের পরিবেশ ছিল না বিধায় নবীজি হজ করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করলেন, জিলকদ মাসের 24 কিংবা 25 তারিখে, অর্থাৎ জিলকদ মাস 4-5 দিন বা 6 দিন বাকি থাকতে নবীজি মদিনা থেকে হজের উদ্দেশ্যে রওনা করেন এবং মক্কায় গিয়ে পৌঁছান, হজের কাজ সম্পাদন করেন।
আমরা সকলেই জানি হজের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। উকুফে আরাফা হজের গুরুত্বপূর্ণ একটি ফরজ। এবং এই আরাফাতের ময়দানে হাজী সাহেবানগণ যারা উপস্থিত হন তাদেরকে সামনে নিয়ে হজের যিনি আমির হন, ইমাম হন, তিনি একটি বক্তব্য দিয়ে থাকেন, ভাষণ দিয়ে থাকেন, খুতবা দিয়ে থাকেন। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসা সুন্নাত। ঠিক আজ থেকে প্রায় 1400-1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজ সম্পাদন করেছিলেন এবং আরাফাতের ময়দানে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। পৃথিবীতে নবীজির আগেও বহু মানুষ তার জাতিকে লক্ষ্য করে ভাষণ দিয়েছে, নবীজির পরেও বহু মানুষ তার জাতিকে লক্ষ্য করে ভাষণ দিয়েছে, জাতির কল্যাণে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে। কিন্তু আমাদের রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হজের যে আরাফাতের ময়দানে বিদায় হজে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের মতো এত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্য বা ভাষণ নবীজির আগেও কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবেও না। এবং পৃথিবীতে বড় বড় মহান মহান ব্যক্তিদের বক্তব্য নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়, গবেষণা হয়, এর উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করা হয়েছে। সর্বসম্মতমত নবীজির এই ঐতিহাসিক ভাষণের তুলনায় কারো বক্তব্য অতীতেও ছিল না, কিয়ামত পর্যন্ত আর নবীজির মতো করে তার জাতিকে সচেতন করার মতো বক্তব্য আর কেউ দিতেও পারবে না। এই বিদায় হজের ঐতিহাসিক ভাষণটা আমরা শুধু এতটুকু শুনি, বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণ, কিন্তু আমরা কখনো শুনি নাই নবীজি বিদায় হজের ভাষণে কি বলেছিলেন। কথা ঠিক না ঠিক? বিদায় হজের ভাষণ এই শব্দটা শুনেছি, কিন্তু নবীজি বিদায় হজের ভাষণে কি বলেছিলেন তা আমরা শুনি নাই। আমি অতি সংক্ষেপে নবীজির সেই বিদায় হজের ভাষণটাই তুলে ধরবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল হজের 9 তারিখ আরাফাতের ময়দানে মসজিদে নামিরা এখন যেখানে উপস্থিত আছে সেখানে জাবালে রহমতের সামনে রাসূল দাঁড়িয়ে প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের সূচনাটা হয়েছিল প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হামদ করলেন, সানা করলেন, প্রশংসা করলেন। যে কোনো বক্তব্যের শুরু করতে হয় আল্লাহর হামদ এবং সানা দিয়ে। যেমন আমরা যখন আলোচনা শুরু করি আমরা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করি না, আমরা কি শুরু করি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহ। অনেক সময় আমরা সংক্ষেপে বলি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটা সংক্ষেপে, অর্থাৎ আমরা তার প্রশংসা করি আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি। মোট কথা আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে যে কোনো আলোচনা শুরু করা এটা হচ্ছে সুন্নাত। জুমার যে 2 খুতবা আমরা পাঠ করি, আমরা কি কখনো বিসমিল্লাহর মাধ্যমে খুতবা পাঠ করি? আমরা আলহামদুলিল্লাহ দিয়ে খুতবা শুরু করি। উভয় খুতবা খেয়াল করলে দেখবেন সমস্ত মসজিদগুলোতে জুমার খতিবগণ 2 খুতবা পাঠ করেন, উভয় খুতবায় কিসের মাধ্যমে শুরু করা হয়? আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ। সুতরাং এটি হচ্ছে সুন্নাত, যে কোনো খুতবা, যে কোনো বক্তব্য শুরু করা হবে আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করতে হবে। আজকে আমাদের কপাল পড়ছে মুসলমানরা তাদের নেতারা তাদের জনগণের সামনে বক্তব্য দেয়, আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রশংসা করে বক্তব্য শুরু করে না, নেতাদের প্রশংসা দিয়ে বক্তব্য শুরু করে। এই জন্য মুসলমানের বক্তব্য হবে তার জাতিকে সামনে নিয়ে প্রথম শব্দই উচ্চারণ করতে হবে কার প্রশংসা? নবীজি আল্লাহর প্রশংসা করলেন, এরপর বক্তব্য শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম উম্মাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে 100 লক্ষ সাহাবে কেরামকে সামনে নিয়ে ইয়া আইয়ুহান নাস বলে বক্তব্য শুরু করলেন। এরপরে নবীজি প্রথমে বললেন লাআল্লি লা আদরি ওয়াল্লাহি লা আদরি লা আলকাকুম বাদা হাযাল ইয়াউম আবাদা। আমার তো মনে হচ্ছে আজকের দিনের পর এই স্থানে আর কোনোদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না।
নবীজির এই বক্তব্য যেদিন শেষ হলো, ওই দিন থেকে নিয়ে মাত্র 81 দিন পরেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর অর্থ হচ্ছে নবীজি উম্মতকে জানান দিচ্ছেন, আমার এই বক্তব্য শেষ বক্তব্য, এরপর আর কোনো বক্তব্য হয়তো তোমরা শুনতে পাবে না। অন্তত সম্মিলিত ভাবে প্রায় 100 লক্ষ মানুষ এখানে উপস্থিত আছো, এত মানুষের উপস্থিতিতে আর হয়তো কোনোদিন বক্তব্য দিতে পারবে। এই কথা বলে নবীজি বোঝালেন, আবার যে সামনের কথাগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এই বক্তব্যটা খুব ভালো করে তোমাদের মনে রাখার দরকার। বাবা যখন সন্তানকে শেষ নসিহত করেন, মৃত্যুর এক মুহূর্তে কিছু কথা বলেন, এই সন্তান যদি সুসন্তান হয় তখন আজীবন মনে রাখে আমার বাবা মৃত্যুর আগে আমাকে এই কথাগুলো বলেছিলেন। যদি কুসন্তান হয় তাহলে বাবার কথা স্মরণ রাখার কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কথাই বললেন যে আজকের এই দিনে 100 লক্ষ তোমরা মানুষ উপস্থিত হতে পারে, এই বছরের পর আগামী বছর পর্যন্ত আমি আর হায়াত পাবো না, সুতরাং আমার এই বক্তব্য তোমাদের সকলের জন্য শেষ বক্তব্য। এরপরে নবীজি বললেন, লা নবিয়্যা বা'দা নবী বাদি, আমার পরে আর কোন নবী হবে না, ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আমি নবীর পরে আর কোন নবীও হবে না, আমি আমার উম্মতের পরে আর কোন উম্মতও হবে না। অর্থাৎ আমি হচ্ছি নবী হিসাবে শেষ নবী, আর তোমরা হচ্ছ জাতি হিসাবে শেষ জাতি। কিয়ামত পর্যন্ত নবীর মধ্যে আমি শেষ, আর জাতির মধ্যে তোমরা শেষ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এরপরে নবীজি প্রথমে আল্লাহর কিছু হক বর্ণনা করলেন সংক্ষেপে, ফা'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়া আকিমু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়া আতিউ উলাতা আমরিকুম, এবং তোমাদের দায়িত্বশীল যারা হবে কিয়ামত পর্যন্ত এই দায়িত্বশীলদের তোমরা মেনে চলো। তুম্মা তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এরপর তোমরা নিরাপদে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে এক বর্ণনার মধ্যে নবীজির বক্তব্যের সূচনা। আরেক বর্ণনায় নবীজির বক্তব্যের সূচনা এভাবে হয়েছে, নবীজি বললেন, ওয়াল্লাহ লা আদরি লা আলকাকুম বা'দাল ইয়াউম, আল্লাহর কসম করে বলছি আজকের দিনের পর আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, সুতরাং আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনো। ফারাহিমাল্লাহু মান সামি'a মাকালাতিল ইয়াউম, আজকে আমি যে কথাগুলো বলবো যারা আমার কথাগুলো শুনবে এবং ফাওয়াআহা, কথাগুলো মুখস্থ করবে, ওয়া আদাহা কামা সামিআ, যেমন শুনবে যেমন মুখস্থ করবে ঠিক তেমন অন্যকে পৌঁছে দিবে, আমি রাসূল তার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করুন। তাহলে নবীজির বক্তব্যের শুরুতেই নবীজি তাদের জন্য দোয়া করেছেন যারা নবীজির এই বক্তব্যটা শুনবে এবং মুখস্থ করবে এবং অন্যকে পৌঁছায় দিবে। তাহলে এই মুহূর্তে আমরা যারা শুনছি নবীজির এই বক্তব্যটা আমার মুখ থেকে যদিও হয়, কিন্তু এই কথাগুলো আমার কথা নয়, নবীজির কথা। সুতরাং নিঃসন্দেহে এই মুহূর্তে আমরা যারা নবীজির বক্তব্য শুনছি আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। এই জন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। নবীজি বক্তব্য শুরু করছেন, ওয়ালামু, শুনো, আন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম, তোমাদের জন্য 3টি জিনিসকে সম্মানিত করা হলো, 3টি জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। 1 নম্বর, আন্না আমওয়ালাকুম, তোমাদের পরস্পরের সম্পদ, ওয়া দিমাআকুম, তোমাদের রক্ত এবং তোমাদের সম্মান ইজ্জত। মুসলিম জাতি একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। হে মুসলিম জাতি, একে অপরের রক্তপাত ঘটিও না, একজন আরেকজনের ইজ্জত নষ্ট করো না। সুতরাং তোমাদের সম্মান, তোমাদের সম্পদ, তোমাদের রক্ত, এগুলো হারামুন আলাইকুম, তোমাদের জন্য সম্মানী। কায়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, আজকের এই দিন যেমন সম্মানী, আজকের এই মাঠ যেমন সম্মানী, আজকের এই শহর যেমন সম্মানী, তোমাদের ইজ্জত, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এমন সম্মানী। কোন দিন? নবীজি যেই দিনে বক্তব্য দিয়েছিলেন, নবীজি প্রশ্ন করেছিলেন বক্তব্যের শুরুতে, হে লোক সম্ভব, তোমরা কি বলতে পারো আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বললেন আরাফার দিন। আইয়ু বালাদিকুম হাযা, এটি কোন শহর? সাহাবারা বললেন এটা শহরে হারাম, অর্থাৎ মক্কা নগরে হারাম শহর। নবীজি আবার প্রশ্ন করেছিলেন, আইয়ু শাহরিকুম হাযা, এটি কোন মাস? সাহাবারা বলছিলেন জিলহজ, সম্মানী মাস।
অর্থাৎ আজকের এই আরাফার দিন বড় সম্মানী, মক্কা নগরী বড় সম্মানী, এবং এই জিলহজ মাস এটিও বড় সম্মানী। নবীজি তখন বললেন, এই তিন জিনিস যদি সম্মানী হয়, তিন জিনিসকে সামনে রেখে আরাফার ময়দানে জিলহজ মাসে আর মক্কা নগরীর এরকম হারাম সম্মানের স্থানে আমি তোমাদের জন্য তিনটি জিনিস হারাম ঘোষণা করলাম। কেউ কারো সম্পদ অন্যায় ভাবে ভোগ করবা না, কেউ কারো রক্তপাত ঘটাবা না, কেউ কারো ইজ্জত নষ্ট করবা না। বিদায় হজের ভাষণে নবীজির মৌলিক তিনটি কথা। হায়, আমরা মুসলিম জাতি যদি অন্তত এতরকম কথা অনুধাবন করার চেষ্টা করতাম, একজনের মাল আরেকজন, একজনের সম্মান আরেকজন, একজনের রক্ত আরেকজন নষ্ট করার কোন অধিকার নাই। এরপরে নবীজি বললেন, ওয়ালামু, শোনো, আল্লাল কুলুবা লা তাগিল্লু আলা সালাস, তিন জিনিসের ব্যাপারে মুমিনের অন্তর খেয়ানত করে না। অর্থাৎ তিনটি জিনিসের ব্যাপারে মুমিনের অন্তর ঠিক থাকে। এক নম্বর, ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন যত আমল করে সব একমাত্র আল্লাহর জন্যই করে। বলুন, আমি আল্লাহর জন্য করছি না গায়রুল্লাহর জন্য করছি, এই বিষয়টা নির্ণয় করা হয় অন্তরের দ্বারা। মুখে মুখে বাহ্যিক ভাবে মনে হচ্ছে আমার সকল কাজ আল্লাহর জন্য, কিন্তু আমার দিল যদি বলে যে আমি সুনামের জন্য, সুখ্যাতির জন্য, বদনাম থেকে বাঁচার জন্য ইত্যাদি ইত্যাদি উপলক্ষে আমি আমল করি, তাহলে আমার দিলই সাক্ষী দিবে আমার কাজটা আল্লাহর জন্য হচ্ছে। এই জন্য নবীজি বললেন, কোন অন্তর তিন বিষয়ে খেয়ালত করে না, অর্থাৎ অন্তরেই সাক্ষী দেয়, অন্তরেই এই কথা বলে দেয় যে তার অন্তরে আল্লাহর সাথে সম্পর্কের কারণেই কি ইবাদত করছে বা কোনো আমল করছে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে সে আমল করছে। দুই নম্বর, মুনাসাহাতি উলিল আমর, যারা দায়িত্বশীল, যারা যখন যে সময়ে যারা দায়িত্বশীল থাকে, রাষ্ট্রের দায়িত্বে থাকে, এলাকার দায়িত্বে থাকে, নেতা হন, প্রধান্য হন, সর্দার মাতবর হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুমিনের অন্তর ওই নেতৃবর্গের ব্যাপারে অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হবে, তার হিত কামনা করবে, তার কল্যাণ কামনা করবে। মুমিন জনসাধারণ কখনো দায়িত্বশীলদের ব্যাপারে খেয়ালতমূলক কোনো ধারণা পোষণ করবে না। অর্থাৎ জনগণের কর্তব্য হচ্ছে যখন যারা দায়িত্বশীল হবে তাদের প্রতি কল্যাণকামিতা মনোভাব পোষণ করা, তাদের কল্যাণ চাওয়া, তাদের অকল্যাণ কামনা না করা। তিন নম্বর, নবীজি বলে, ওয়ালা লুজুমি জামাআতিল মুসলিমিন, তোমাদের কর্তব্য হচ্ছে তোমাদের দিনের ভিতরে সমস্ত মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ থাকা, এটা তোমাদের জন্য জরুরি। এরপরে নবীজি বললেন, শোনো, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামিয়া, জাহেলিয়াতের জমানায় যত কুপ্রথা ছিল, কুরসুম ছিল, এই সবগুলো আমি আমার পদতলে রেখে দিলাম। অর্থাৎ এই সমস্ত কুপ্রথা, জাহেলিয়াতের জমানের কোন প্রথা, আজ থেকে এগুলো সমাজের মধ্যে চলবে না, এগুলোকে বাতিল ঘোষণা করা হলো। যেমন একটু আগে বললাম, নবীজি যখন যে বছর এই বক্তব্য দিচ্ছেন, এর আগের বছর পর্যন্ত মক্কার মধ্যে মুশরিকরা তওয়াফ করতো, মুশরিকরা হজ করতো, ল্যাংটা হয়ে তারা তওয়াফ করতো। আর আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওরা লাব্বাইকের পরিবর্তে হাতে তালি দিত আর মুখে শীষ বাজাইতো। নামাজ পড়তো কিভাবে? এইভাবে তারা নামাজ পড়তো। ওয়া কানা সালাতুহুম ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, আল্লাহ তাআলা বলেন তাদের নামাজ এগুলো ছিল, হাতে তালি দেওয়া আর মুখে শীষ দেওয়া। বলুন, হাতে তালি দেওয়া আর মুখে শীষ দেওয়া এগুলো কি ইবাদত হতে পারে? মক্কার মুশরিকরা মনে করতেন এগুলোই ইবাদত। এমনি ভাবে আরো বহু প্রথা মক্কার জমিনে চালু ছিল। যেমন পাখি উড়িয়ে ভালো মন্দ নির্ণয় করা, এটা তাদের জমানার মধ্যে সিস্টেম ছিল। যেমন কেউ কিছু জানতে চাইলো যে আমি এই কাজটা করলে ভালো হবে না মন্দ হবে, কাবা ঘরের একজন খাদেম থাকতো, ওই খাদেমে সে একটা পাখি উড়াই দিত, পাখিটা ডান দিকে গেলে এটা ভালো আর বাম দিকে গেলে খারাপ। অথবা নিজেই একটা পাখি উড়াই দিত, ডান দিকে উড়ে চলে গেলে ভালো, বাম দিকে উড়ে চলে গেলে খারাপ। এরকম একটা ধারণা, এটা কি ভালো ধারণা না মন্দ ধারণা? এই জাতীয় আকীদা তারা পোষণ করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এগুলো আর চলবে না, এগুলো সব বাতিল ঘোষণা। কিন্তু আমাদের কপাল পুড়ছে, আমরা এখনো এগুলোকে সিস্টেম করে নতুন নতুন ডিজাইন করে শয়তান আমাদের মধ্যে এখনো চালু রাখছে। যে দেখবেন আমাদের দেশের দায়িত্ব প্রধানরা অনেক সময় কবুতর উড়াইয়ে দেয়,
শান্তির পায়রা। কবুতর ওড়াই দিছে, কবুতর একদিকে চলে গেছে। কবুতর শান্তি নিয়ে আসতে পারে? বলুন, কবুতরের ক্ষমতা আছে শান্তি নিয়ে আসার? এই জাতীয় বিশ্বাস আমাদের সমাজে এখনো আছে। জাহেলিয়াতের জমানায় যেমন ছিল এখনো আছে। এক কবুতর কেন, কোটি কোটি কবুতর যদি কেউ ওড়াইয়া দেয় আর দিক বিদিক বিভিন্ন জায়গায় চলে যায় পাখিগুলো, এই কবুতর কোনোদিন মানুষের জন্য কল্যাণ নিয়ে আসতে পারে না। আমরা এখনো শান্তির পায়রা উড়াই। আমাদের দেশে এখনো আছে, আগুন জ্বালায় রাখছে, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, বছরের পর বছর জ্বলতেছে। আমাদের বাংলাদেশেও আছে, বছরের পর বছর জ্বলতেছে। এগুলো ছিল মুশরিকদের প্রথা। ওরা আগুনকে, যারা মুশরিক, এক শ্রেণীর মুশরিক ছিল যারা আগুনের পূজা করত। ওরা মনে করতো আগুন যদি জ্বলে থাকে তাহলে আমাদের শান্তি হবে, কল্যাণ হবে। আগুন নিভে গেলে আমাদের আর কল্যাণ হবে না। তাই একটা অগ্নিশিখা জ্বালিয়ে রাখতো, কখনো লিখতে দিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, অনেক ঘটনা আছে। নবীজি যেদিন দুনিয়াতে আসেন ওই দিন পারস্যের একটি অগ্নিশিখা, যা 1000 বছর ধরে চলতেছিল, এক মুহূর্তের জন্য নিভে যায় নাই। নবীজির দুনিয়াতে আসার সাথে সাথেই ওই অগ্নিশিখাটা সাথে সাথে দম করে নিভে যায়। কেউ নিভাতে হয় নাই। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে নবীর আগমন ঘটেছে। এই নবী এই জাতীয় অগ্নিশিখার মাধ্যমে মানুষের কল্যাণ হতে পারে, কল্যাণ থাকতে পারে, তা কখনো বিশ্বাস করে না। এই নবীর উম্মত কখনো এটা বিশ্বাস করতে পারে না। কিন্তু আছে আমাদের মধ্যে এখনো এই জাতীয় কোন বিশ্বাস। কোন মুসলমান, কোন মুমিন তার অন্তরে লালন করলে সে মুমিন থাকে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, জাহিলিয়াতের জমানার যত রকমের কুসংস্কার, নিয়ম রীতি, কুপ্রথা আছে সবগুলো আমি আমার 2 পায়ে রেখে দিলাম, পদতলে পিষ্ট করলাম। এগুলো আর আমাদের সমাজে চলবে না, মুসলিম জাতির মধ্যে আর চলতে পারে না। এরপরে নবীজি বললেন ওয়াদিমাউল জাহিলিয়াতি মাউযু, জাহিলিয়াতের জমানায় একজন আরেকজনকে খুন করেছে, হত্যা করেছে, আর প্রতিবাদে একজনকে খুন করলে তার প্রতিবাদে 2 জনকে খুন করা, 2 জনকে খুন করলে প্রতিবাদে 10 জনকে খুন করা, এই সিস্টেম তাদের মধ্যে চালু ছিল। এমনকি মানুষ বংশ পরম্পরায় তার সন্তান, তার নাতিপতি, তার পরবর্তী প্রজন্মকে নির্দেশ দিয়ে যেত ওই গোষ্ঠীর সাথে তোদের কোনো আপোষ নাই, আমি চলে গেলাম কিন্তু তোদেরকে কয়ে গেলাম যে ওই গোষ্ঠীর সাথে তোদের জন্য কোনোদিন আপোষ না হয়। তারা আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যার বিনিময়ে তাদের 10 জনকে হত্যা করার আগ পর্যন্ত কিন্তু তোরা থাকবি না। এই জাতীয় কথা তারা বলে যেত। এই জন্য এক একটা যুদ্ধ বছরের পর বছর 100 বছর পর্যন্ত চলতো, যুদ্ধ শেষ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ওয়াদিমাউল জাহিলিয়া, এইভাবে তোমরা মুসলিম হওয়ার আগ পর্যন্ত একে অপরের রক্তপাত যা ঘটিয়েছ এগুলোর বদলা আর এখন নেওয়া যাবে না। সব আমি আমার পদতলে পিষ্ট করলাম, এখন আর প্রতিশোধের কোনো আগুন জ্বলতে পারে না। এখন নতুন করে তোমাদের জীবন শুরু করতে হবে। কোন মুসলিমের রক্তপাত ঘটাবে না। পিছনে যা ঘটে গেছে তা এখন থেকে ভুলে যেতে হবে। এরপরে নবীজি বললেন পরিবাল জাহিলিয়াতি মাযমু, জাহিলিয়াতের জমানায় সুদের যত পদ্ধতি ছিল আমি রাসূল সমস্ত পদ্ধতিকে বাতিল ঘোষণা করলাম। সুদ, নবীর জমানায় সুদের বহু রকমের পদ্ধতি ছিল। আযআফা মুদাআফা, কোরআনে এক প্রকার সুদের কথা বলা হয়েছে, অর্থাৎ চক্র বৃদ্ধি হারে সুদ। কেউ 1 লক্ষ টাকা ঋণ দিল সুদের মাধ্যমে, আর বলল 6 মাস পরে আমাকে 1,10,000 টাকা পরিশোধ করতে হবে। 6 মাস করে পরিশোধ করতে না পারলে এখন 1,10,000 এটাকে পুঁজি ধরা হবে। পুঁজি ধরে আরো 6 মাস পর এখন 1,10,000 জায়গায় হবে 1,20,000। এইভাবে বাড়তে থাকবে। যত মেয়াদ বাড়বে সুদ বাড়বে, বাড়তে 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 কখনো এমন হয় 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পরিণত হয়, কখনো 1,03,00,000 পরিণত হয়, কখনো 1,04,00,000 পরিণত হয়। যত মেয়াদ বাড়তে থাকে ততই টাকা বাড়তে থাকে। এই জাতীয় সুদের প্রচলন ওই জমানায় ছিল, এখন মনে হয় নাই। আছে। রাসূল বলেছেন ও আমার উম্মতেরা, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, শুনো, সমস্ত সুদকে আমি আমার পদতলে পিষ্ট করলাম। সাবধান, কোন মুসলমান যেন সুদের সাথে সম্পর্ক না রাখে। যে হাজী সাহেবানরা হজ করে আসেন
নবীজির এই বিদায় হজের ভাষণ থেকে তারা কি শিক্ষা গ্রহণ করেন? যে নবীজি ঘোষণা করেছেন এই ময়দানে, আমি এই ময়দান দেখে গেলাম, নবীজির প্রতিধ্বনি এখনো জমানার খতিবদের জবান থেকে উচ্চারিত হয়, প্রতি বছর খুতবা দেওয়া হয়, এই খুতবার মধ্যে এই কথাগুলো বলাও হয়। হয়তো তাদের ভাষা আর আমাদের ভাষা ভিন্ন হওয়ায় আমরা বুঝি না, কিন্তু এখন তো বুঝতেছি, কোরআন হাদিসের মাধ্যমে জানতেছি নবীজি কোন কথাগুলো বলেছিলেন। প্রত্যেক হাজির কর্তব্য হচ্ছে এই বিদায় হজের ভাষণ মুখস্থ করা, জানা এবং মৃত্যু পর্যন্ত এই আদর্শের উপরে অবিচল থাকা। নবীজি এরপরে বললেন, ফাত্তাকুল্লাহ ফিন্নাস, ফাত্তাকুল্লাহ ফিন্নিসা, বিশেষ করে হে পুরুষ জাতি, তোমরা নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। এতক্ষণ পর্যন্ত ছিল সামাজিক ভাবে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক যেগুলো, এগুলো নিয়ে আলোচনা। এবার নবীজি শুরু করছেন নিজের ঘরোয়া পরিবেশের আলোচনা। ফাত্তাকুল্লাহ ফিন্নিসা, তোমাদের ঘরে, প্রত্যেকের ঘরে নারী আছে, স্ত্রী আছে, এই স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীদের হকের ব্যাপারে, এদের সাথে ঘর সংসার করার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা আল্লাহর আমানতদারিতে, আল্লাহর আমানতের মাধ্যমে তোমরা তাদেরকে গ্রহণ করেছো এবং আল্লাহর একটা কথায় তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করতে সক্ষম হয়েছো। আল্লাহ বলেছেন একটা শব্দ বলো কবুল, তুমি বললা কিছু নিয়ম মেনে। আল্লাহ তাআলা এই এতটুকু কথা বলার কারণে তাদের লজ্জাস্থানকে ব্যবহার করা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। অতি অল্প কথায় এত বড় পুরস্কার তোমরা পেয়ে গেলা, এত বড় নিয়ামত তোমরা ভোগ করার সুযোগ পেলা। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং তোমাদের উপর তাদের কিছু দায়িত্ব আছে, তাদের উপর তোমাদের কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো তোমরা পালন করো। নবীজি বললেন, ওয়ালাকুম আলাইহিন্না, ওয়ালাকুম আলাইহিন্না, হে পুরুষ জাতি, তোমাদের কিছু অধিকার আছে তাদের উপরে। এটা কি? আল্লাহ ইউতি আন্না ফুরশাকুম আহাদান তাকরাহুনাহু, অর্থাৎ তোমাদের বিছানায় তোমরা যাদেরকে পছন্দ করো না এমন কাউকে যেন তারা আশ্রয় না দেয়। এটা হচ্ছে তোমাদের অধিকার। তোমার বিছানায় একমাত্র তুমি থাকবা তাকে নিয়ে, আর কেউ এই বিছানায় শরীক হতে পারবে না। এটা হচ্ছে তোমার অধিকার। এই অধিকার যদি তোমার স্ত্রী খর্ব করে, এক কথায় নবীজি বুঝিয়ে দিলেন যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা শুধু তোমার সাথে তার সম্পর্ক থাকবে, এছাড়া এই জাতীয় সম্পর্ক আর কারো সাথে সে রাখতে পারবে না। যদি এই আইনটা সে লঙ্ঘন করে, নবীজি বলেন ফাইন ফাআলনা, যদি এই আইন লঙ্ঘন করে, তুমি যাকে পছন্দ করো না, তুমি যেই কাজটা পছন্দ করো না, এই কাজ যদি তারা করে, তাহলে ফাদরিবুহুন্না গায়রা মুবাররাহিন, তাদেরকে প্রয়োজনে প্রহার করো। যেমন প্রহার করলে অতিরিক্ত শাস্তি হয় না, শরীরে আঘাত হয় না, জখম হয় না, এভাবে মৃদু প্রহার করো যেন তারা ভুল বুঝতে পারে এবং ভুল বুঝে তারা যেন সংশোধন হয়। মোট কথা নবীজি বুঝালেন, তোমরা যারা স্বামী, তোমাদের উপরে তাদের কিছু হক আছে, তোমরা কিছু অধিকার পাও তাদের কাছে, এই অধিকার তারা তোমাদেরকে দিবে। যদি কোনো স্ত্রী তারা তাদের ন্যায্য অধিকার তোমাদেরকে বোঝায় দেয়, অর্থাৎ স্বামী হিসাবে তোমাদেরকে যে ভালোবাসা দেওয়ার দরকার, তোমাদের যে আনুগত্য করার দরকার, তা যদি সঠিকভাবে করে, তাহলে তোমাদেরও কিন্তু কিছু দায়িত্ব হয় তাদের উপরে, অর্থাৎ তাদের কিছু অধিকার হয় তোমাদের উপরে। সেগুলো কি? নবীজি পরবর্তীতে বলছেন, লাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, নেই সঙ্গত ভাবে তাদের ভরণ পোষণ, থাকা খাওয়া, এগুলোর ব্যবস্থা করা তোমাদের জন্য দায়িত্ব। এখানে একটি কথা লক্ষণীয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের সাথে আর কাউকে কেউ গ্রহণ করুক এটা পছন্দ করেন না। এটাকে বলা হয় শিরক। আল্লাহর জাতের সাথে কাউকে গ্রহণ করুন কোন বান্দা, এটা আল্লাহ পছন্দ করেন না। একজন মানুষ তার স্ত্রীকে ভালোবাসে, কোন পুরুষ যদি পুরুষ হয়, তার ভিতরে পুরুষত্ব থাকে এবং মনুষ্যত্ব থাকে, তাহলে স্বামীর সাথে যে আচরণ স্ত্রী করে, এই আচরণে অন্য কোন পুরুষ এসে শরীক করুন, এটা কোন পুরুষ চায় না। আপনার সাথে যেভাবে কথা বলে মোহাম্মতের সাথে ইনিয়ে বিনিয়ে ভালোবাসা দিয়ে, এই জাতীয় কোনো কথা আপনার ভাইয়ের সাথে সে বলুন, আপনি পছন্দ করবেন? অন্য আরেকটা পুরুষের সাথে বলুন, পছন্দ করবেন? কখনো করবেন না। সুতরাং প্রেম ভালোবাসা স্বামী এবং স্ত্রী শুধু একক। এই সম্পর্কে যদি কোনো স্বামী, কোনো পুরুষ
তার স্ত্রীকে অন্য কাউকে নিবেদন করলে এটা পছন্দ না করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে যদি শরীক করা হয় সেটাও আল্লাহ কোনোদিন পছন্দ করে না। আরো সহজ করে বোঝাইলে, আমার সন্তান, আমি তাকে সামান্য কিছু খাওয়াই, তাকে সামান্য কিছু আদর করি, আমার ঘরে থাকতে দেই, শুধু এতটুকু ইহসানের কারণে আমার সন্তানকে আমি জন্ম দিলাম। আমি আমার সন্তানকে তৈরি করি নাই, আমি আমার সন্তানকে সুস্থতা দেই নাই, আমি আমার সন্তানকে অসুস্থতা দেই নাই, কোনো কিছুর মালিক আমি না, শুধুমাত্র আমার মাধ্যমে দুনিয়াতে আসছে এবং সামান্য কিছু কষ্ট আমি তার জন্য করি। সুতরাং আমার সন্তান আমাকে আব্বা আব্বা করে ডাকে। আমার সামনে যদি আমার সন্তান আমাকে আব্বা না বলে, আরেকজনকে আব্বা বলো, এটা আমি পছন্দ করি, পছন্দ করে না। সামান্য সময়ের জন্য যদি সন্তান তার বাবাকে আব্বা না বলে, অন্য কাউকে আব্বা বললে পছন্দ না হয়, কোনো বান্দা তার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহকে মালিক মনে না করে, কিংবা আল্লাহকে মালিক মনে করার পাশাপাশি অন্য কাউকেও যদি সে মালিক মনে করে, আল্লাহ কি কখনো তা পছন্দ করবে? কখনো। এই জন্য শিরক আল্লাহর কাছে বড় জঘন্যতম ঘৃণার পাত্র। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলি আমিন। এরপরে নবীজি বললেন, আলা উখবিরুকুম বিল মুমিন, শোনো প্রকৃত মুমিনকে তোমরা কি বুঝো? প্রকৃত মুমিনকে রাসূল বললেন, প্রকৃত মুমিন হচ্ছে মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম। প্রকৃত মুমিন হচ্ছে যার মাল, যার ইজ্জত সম্মানের ক্ষেত্রে সে আরেকজন মুসলমানকে নিরাপদ মনে করে। আমার সম্মান, আমার ইজ্জত, আমার সম্পদ ইত্যাদির ক্ষেত্রে আমি যদি আরেকজনকে নিরাপদ ভাবতে পারি যে এই লোক আমার ইজ্জত নষ্ট করবে না, এই লোক আমার সম্পদ নষ্ট করবে না, এই লোক আমার পক্ষপাত ঘটাবে না, আমি যদি আরেকজনকে এতটুকু মনে করতে পারি, তাহলে তুমি প্রকৃত মুমিন। অর্থাৎ তোমার জীবনকে এমনভাবে গঠন করো, তুমি তোমার সমাজে এমনভাবে বিচরণ করো, সমাজে এমনভাবে বসবাস করো যে তোমার ব্যাপারে তোমার সমাজের প্রতিটি মানুষ তোমার ব্যাপারে এতটুকু আস্থাশীল যে এই লোকের মাধ্যমে আমার কোনো রক্তের, আমার কোনো ইজ্জতের, আমার কোনো সম্পদের ক্ষতি হবে না। এইভাবে সমাজের মানুষ যদি তোমাকে নিরাপদ ভাবতে পারে, তোমার মাধ্যমে কারো সম্পদের ক্ষতি হবে না, ইজ্জতের ক্ষতি হবে না, রক্তের ক্ষতি হবে না, তাহলে তুমি মুসলমান। এরপরে নবীজি বিষয়টা আরো স্পষ্ট করে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস আমাদের অনেকেরই জানা আছে। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। নিজের বিবেককে একটু প্রশ্ন করি, নিজেকে একটু প্রশ্ন করি যে আসলে অন্তত হাতের দ্বারা কাউকে কষ্ট না দিলেও জবানের দ্বারা কষ্ট দেওয়া থেকে তো বেঁচে আছি না, জবান দ্বারা কষ্ট দিচ্ছি। আজকে আমাদের জবান বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথায় কথায় এমন ভাষা আমরা ব্যবহার করি, কথায় কথায় এমন এমন আচরণ আমরা করি, আরেকজনের দিল ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু আমার জবান আমি সংযত করছি না। অথচ আমার এক একটি কথার কারণে আমি মুসলিম থেকে খারাজ হয়ে যাচ্ছি নবীজির ভাষায়। যদিও সমাজের মধ্যে আমার পরিচয় একজন নামাজি, আমার পরিচয় একজন হাজি, আমি সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসাবে আছি, কিন্তু আমার জবানের মাধ্যমে যখন অন্য মুসলমানের হৃদয়কে ভেঙে চুরমার করে দিচ্ছি, তার হৃদয়ে আঘাত করছি, নবীজির ভাষ্যমতে আমি মুমিন হতে পারি নাই। আজকে দেখবেন চাষটলে বসে 2 জন 3 জন 5 জন মসজিদের আগের কাতারে নামাজ পড়ে। আগের কাতার হোক এর অর্থই না যে আপনারা টার্গেট করবেন যে হুজুর কোনো আগের কাতার লোকদের কি বলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, কথার কথা শুধু বলা যে সামনের কাতারে নামাজ পড়লাম, এরপরে মসজিদ থেকে বের হয়ে একটা চাষটলে গিয়ে বসলাম, 5 জনে বৈশা, এরপরে পুরা সমাজের অমুকে এই করে, তমুকে সেই করে, এইবার শুরু করলাম বদনাম। এর কি অর্থ হলো? একমাত্র আমি ভালো মানুষ, আমি ছাড়া আর কোনো ভালো মানুষ এই সমাজের মধ্যে নাই। আল্লাহ রসুলের ভাষ্য মতে যে মুমিনের এই সিফত হবে, নবীজির বক্তব্য মতে সে কোনো মুমিন নয়। এই জন্য জবান কন্ট্রোল করা নবীজির বিদায় হজের ভাষণে গুরুত্বের সাথে বলে গেছেন। প্রত্যেক হাজি যারা হজ করবে, বিশেষ করে তাদের জন্য হজ পরবর্তী কাজ হচ্ছে এই সিফাতের সাথে নিজের জীবনকে অতিবাহিত করা। এরপরে নবীজি বললেন, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু বিতাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ হচ্ছে যে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুমকে মান্য করতে গিয়ে নিজের নফসের সাথে যে জেহাদে লিপ্ত হয়। কাফেরের মোকাবেলায় জেহাদ করা, সেও জেহাদ, সেটাও জেহাদ এবং সেও মুজাহিদ।
কিন্তু কাফিরের মোকাবেলায় জিহাদ করার আগে আমার নফস আমাকে কুপ্রবৃত্তির দিকে উৎসাহিত করছে, আল্লাহর নাফরমানির দিকে উৎসাহিত করছে। আমি যদি আমার নিজেকেই আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে না পারি, আমার নফসের সাথে আমি মোকাবেলা করতে না পারি, সুতরাং মুসলিম জাতির শত্রু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম যারা, তাদের সাথে আমি কিসের জিহাদ করব? এ কারণেই তো বিদায় হজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। মুসলিমের সংখ্যা মাত্র 313, কাফেরের সংখ্যা হচ্ছে 1000। মুসলমানের হাতে কোনো অস্ত্র নাই, ভাঙ্গা চোরা যা আছে। আর কাফেরদের হাতে ওই যুগের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল, তারা 1000, মুসলমান মাত্র 313। বিজয় কার হয়েছিল? কাফেরা শুধু পরাজিত হয় নাই, সুযোগে পরাজিত হয়েছিল। 70 জন কাফের মারা গেছে, আর 70 জন কুকুরের মতো বন্দী হয়ে মুসলমানদের হাতে আটকা পড়ছে। 140 জন শেষ। অবশ্যই পরবর্তীকালে যে 70 জন বন্দী হয়েছিল, নবীজিদেরকে ছেড়ে দিয়েছিলেন। যাই হোক, 1000-এর মধ্য থেকে 140 জন মুসলমানদের হাতে চলে আসা, যে মুসলমানের সংখ্যা মাত্র 313, অস্ত্রশস্ত্র ছাড়া। কেন হয়েছিল? প্রত্যেক সাহাবী নবীজির কাছে ঈমান আনয়ন করার পর নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছিলেন। আর আমরা নিজের নফসের ধোঁকায় পড়ে আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে নফসের গোলাম হয়ে আছি। যেই মুমিন 5 ওয়াক্ত নামাজই পড়তে পারে না, সেই মুমিন কিভাবে কাফেরের মোকাবেলায় যুদ্ধে যাবে? যে মুমিন তার ব্যক্তি জীবনের সুদই ছাড়তে পারে না, হারাম খাওয়াই ছাড়তে পারে না, কামাই রোজগারের মধ্যে 2 নম্বরে ছাড়তে পারে না, সে কিভাবে কাফেরের মোকাবেলায় জিহাদ করবে? এটা অসম্ভব ব্যাপার। এই জন্য তো দাওয়াত তবলিগের মেহনত হচ্ছে। অনেক সময় প্রশ্ন করা হয়, তবলিগওয়ালারা খালি তবলিগ করে, ওরা জিহাদ করে না কেন? এরকম প্রশ্ন করা হয় কি করে? হয় না। ওরা জিহাদ করে না কেন? আরে ভাই, জিহাদ আপনি কাদেরকে নিয়ে করবেন? আমার ঘরের 5 জন সদস্য, 4 জন সদস্য, এই 5 জন 4 জনের মধ্যে আমি টুকটাক নামাজ পড়ি, আর 3 জনও তো নামাজ পড়ে না। আমার ঘরকেই শুধু আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম নামাজের উপরেই আনতে পারছি না, আমি কিভাবে কাফেরের মোকাবেলায় জিহাদে যাব? আমার জন্য কাফের মোকাবেলায় জিহাদ পরাজয় ছাড়া আর কিচ্ছু না। সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, এত মুসলমান হওয়া সত্ত্বেও এর বড় কারণ হচ্ছে আমরা নিজেরাই ভিতরে ভিতরে ঠিক হতে পারিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মুসাওবিমিন। বদরের যুদ্ধে মুসলমানরা শুধু নিজের অস্ত্রে শস্ত্রে বিজয়ী হয়েছিল এমন না, আল্লাহ রাব্বুল আলামিন একে একে 1000, 3000, 5000 সাহাবী, 5000 ফেরেশতা পাঠিয়ে বদরের যুদ্ধের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন। এই সাহায্য আল্লাহ ওয়াদা করেছেন শুধু বদরের সাহাবীদের জন্য না, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য আমার এই স্পেশাল ফেরেশতা বাহিনী আছে। কিন্তু শর্ত আছে, ইন তাসবিরু, সবর, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অর্জন করো। সবর আর তাকওয়া অর্জন করো। তাকওয়ার সারমর্ম হলো এই, আল্লাহর সব নাফরমানি থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর হুকুমের উপরে উঠাও। এই সিফাত যদি তুমি অর্জন করো, তাহলে তোমার মধ্যে তাকওয়া চলে এসেছে। এই সিফাতের সাথে তুমি সমাজের মধ্যে চলা শুরু করো। আল্লাহ তাআলা সেই বদরি সাহাবীদেরকে যে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, এই ফেরেশতা বাহিনী মারা যায় নাই, তোমাদেরকে সেই ফেরেশতার মাধ্যমে সাহায্য করবে। যেমনটা আফগানিস্তানে করেছেন। আফগানিস্তানের ভাঙ্গা ভাঙ্গা অস্ত্র দিয়া সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি, শুধু আমেরিকা বাহিনী না, সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তিকে 20 বছর একটানা যুদ্ধ করার পর, জিহাদ করার পর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করেছেন। আজকে আফগানিস্তান, এটা হচ্ছে 1500 বছর আগে আল্লাহ তার নবীর সাহাবীদেরকে যেভাবে ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিলেন, এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বর্তমান আফগানিস্তান। আফগানিস্তানের মুসলমান মুজাহিদদেরকে দেখলে নিজের মধ্যে হিম্মত তৈরি হয়, সাহস বৃদ্ধি পায়। আজ থেকে 2-3 বছর আগেও তো তালেবানের কথা কইতে আমারও ডর লাগতো, আপনারও মূল্য কইতেন, হুজুরিতা কইেন না। এখন আর আমারও ভয় নাই, আপনাদের দিলেও ভয় নাই। এটা আফগানিস্তানের মুসলমানদের জিহাদের ফলাফল। এখন পুরা বিশ্ব আফগানিদেরকে দেখতে আসসালামু আলাইকুম বলতে বাধ্য। এটা কেন হয়েছে?
তারা তাকওয়ার উপরে ছিল, সবরের উপরে ছিল, আল্লাহর হুকুমের উপরে ছিল। ভাঙ্গাচোরা যা অস্ত্র আছে তা নিয়ে তারা জিহাদ করেছে কাফিরের মোকাবেলায়, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। এর বিপরীতে আমরা তাকওয়ার উপরে নাই, সবরের উপরে নাই, তাই শুধু মার খাই। এই জন্য নবীজি বলে গিয়েছেন, প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর হুকুমের উপরে চালায়। ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া, নবীর জমানায় যারা সাহাবী ছিলেন মক্কায় ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন। আর নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি মুহাজির হতে চাও, মক্কা থেকে মদিনায় যাওয়ার তো আর সুযোগ নাই, হিজরতের উদ্দেশ্যে সমস্ত গুনাহকে বর্জন করো, তাহলে তুমি প্রকৃত মুহাজির হবে। এরপরে নবীজি বললেন, আলা ওয়া ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, শুনো আমি হাউজে কাউসারে তোমাদের আগে আগে থাকবো, তোমরা আমাদের পরে আসবে, তোমরা আমার পরে আসবে, আমি তোমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। ওয়া উকাসিরু বিকুমুল উমাম, এবং আমার উম্মত বেশি হবে, এই কথা বলে আমি গর্ব করব। ফালা তুসাব্বিদু ওয়াজহি, ও আমার উম্মতেরা, আমার চেহারাকে কিয়ামতের মাঠে তোমরা কিন্তু কালো করো না। বাবা নসিহত করে সন্তানকে, বাবা আমি তোরে অনেক বড় ভাবি, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুই এই হবি সেই হবি, সাবধান, তুই কিন্তু আমার মুখ কালা করিস না। বলেন এরকম কথা, এই মুখ কালা করিস না, এর কি অর্থ? আমি যে কথাগুলো তোকে বলছি এগুলো না মেনে অসৎ পথে চলে তুই যদি অসুন্দর জীবন গঠন করস, তাহলে মানুষ বলবে এটা অমুকের ছেলে। যখন এই কথাটা বলবে তখন আমার খুব খারাপ লাগবে, আমি অসম্মান বোধ করব। ঠিক আল্লাহ রাসূল এ শব্দটাই আমাদেরকে বলেছেন, ফালা তুসাব্বিতু ওয়াজহি, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে নিয়ে গর্ব করব। আমার উম্মত এমন, আমার উম্মত এমন। সমস্ত উম্মতকে শত শত বছর, হাজার হাজার বছর হায়াত দেওয়া হয়েছে, আর আমার উম্মতকে দেওয়া হয়েছে মাত্র 60 বছর, মাত্র 70 বছর। তারা এই 60 এবং 70 বছরে বিলাসী জীবন না করে, বিলাসী জীবন যাপন না করে আল্লাহর হুকুমের উপর, আমি নবীর তরিকার উপর জীবন যাপন করেছে, এমন যদি আমি শুনি তাহলে আমি তোমাদের কিনে গর্ব করতে পারবো। কিন্তু এমনটা যদি না করো, আর তোমরা যদি আল্লাহর দেখানো পথ, আমি নবী দেখানোর তরিকা বর্জন করে শয়তানের পথে তোমরা চলো, তাহলে কিয়ামতের মাঠে আমার চেহারা কালো হবে। সাবধান, আমার চেহারা তোমরা কালো করো। বুঝো নবীজি কি পরিমাণ দরদ নিয়ে সেই 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিয়েছিলেন। আরো লম্বা কথা আছে, সব কথা তো বলা সম্ভব না। নবীজি সাহাবীদেরকে বলেছেন, আলা শুনো, ফালিউবাল্লিগি শাহিদু মিনকুমুল গায়বা, যারা এই ময়দানে উপস্থিত আছো, আমার কথাগুলো শুনছো, আমার এই কথাগুলো যারা অনুপস্থিত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে ধারাবাহিকভাবে কথাগুলো পৌঁছাইবা। বলুন, আমরা কি নবীজির সরাসরি জবান থেকে কথাগুলো শুনলাম? সরাসরি জবান থেকে শুনি নাই, নবীজির জবান থেকে শুনেছেন 100 লক্ষ সাহাবী, 100 লক্ষ সাহাবীর জবান থেকে লক্ষ লক্ষ তাবিন শুনেছেন, তাবিনদের জবান থেকে তাবিনদের শুনেছেন। এইভাবে চলতে চলতে কিতাবের পাতার মধ্যে নবীজির বক্তব্যগুলো আসছে। কিতাবের পাতা থেকে আমরা পড়ে, আমরা আমাদের উস্তাদের জবান থেকে দরসের মধ্যে, সবকের মধ্যে শুনে মুখস্থ করে আমরা আপনাদেরকে শুনাইয়ে দিলাম। এটা নবীজির সেই নির্দেশ, যারা শুনেছ, যারা শুনিনি তাদের কাছে পৌঁছাইবা। এটা শোনা যেমন দায়িত্ব, পৌঁছানো তেমন দায়িত্ব। নবীজির এই কথাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ।